মর্নিং এভরিওয়ান। সকালবেলা এক্সারসাইজটা কমপ্লিট করেছি, এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্ট। আজকে ওয়েদারটাও মনে হচ্ছে বেশ গরমই থাকবে, খুব একটা ঠান্ডা ওয়েদার কিন্তু নেই। কালকেও রাত্রিবেলা দিয়ে হালকা হালকা ঠান্ডা হাওয়া ছিল, কিন্তু গরম ছিল, একদম নয় যে প্রচন্ড ঠান্ডা ছিল। বৃষ্টি পড়ার কিছুক্ষণ বেশ ওয়েদারটা ভালো থাকছে, তারপর আবার যথারীতি আবার গরম শুরু হয়ে যাচ্ছে। ভাল লাগছে না, এই গরমটা আমার একদম পছন্দ হয় না। প্রান্তিক আজকে অফিস যাবে, তো সেই জন্য লাঞ্চটা আমাকে একটু তাড়াতাড়ি বানাতে হবে। আগে আমি ওয়াশিং মেশিনটাকে চালাই, দেন ব্রেকফাস্ট করতে বসি, ব্রেকফাস্টটাকে রেডি করে নিয়ে। আর অন্যদিকে ভাবছি আমি যতক্ষণে ব্রেকফাস্ট করব ততক্ষণে কিন্তু ফিশটাকেও আমি ফ্রাই করতে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিই, তাহলে আমার লাঞ্চ বানাতে সুবিধা হবে। আর সত্যি কথা বলতে আজকে ব্রেকফাস্টে কি বানাবো জানো, কালকে রাত্রিবেলা আমি ঘুগনি বানিয়েছিলাম। আর ঘুগনি থাকলে প্রান্তিকের ভীষণ ফেভারিট, ও ঘুগনি মুড়ি খেতে পারে, ঘুগনি পাউরুটি খেতে পারে, সুতরাং কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য ভাবলাম আমি আজকে ব্রেকফাস্টে ব্রেড গরম করব, মানে গ্রিল করে নেবো, আর তার সাথে ঘুগনিটাকেও গরম করে নেবো, আর বয়েলড এগ তো থাকছেই। প্রান্তিক গেল এখন অফিসে, আমি ওর লাঞ্চ প্যাক করে দিয়েছি, রান্না বান্না কমপ্লিট। এবার শুধু কিচেনটা ক্লিনিং করব আর রোবোকে চালাবো কিচেনে। রোবোর বাকি ঘর পুরো মোছা হয়ে গেছে। রান্না করতে গেলে যে কি হালাত হয় আমি যদি দেখাই, কিচেনে সিঙ্কে ভর্তি বাসন, এখানে রান্না বান্না করেছি, চপিং করেছি, এখন এই খাবার দাবার গুলো আমি শিফট করব কন্টেনারে। অ্যাকচুয়ালি আমি রান্না বান্না যখনই করি, আমি রান্না করতে করতে খাবার দাবার ডাইনিং টেবিলে শিফট করতে থাকি। কারণ প্রথমত ডাইনিং টেবিলে খাবার থাকলে আমার মেন্টরে কেউ এলেও তারা দেখতে পায় না, সোফায় কেউ বসলেও দেখতে পায় না, সেইভাবেই আমার ডিজাইন করা রয়েছে ফ্ল্যাট আর কি। তো যাই হোক, কারণ আমি রান্নাঘরে খাবার রেখে না ক্লিন করতে আমার, কারণ আমি ওই যে ভিনিগারের স্প্রেটা করি না, ওর মধ্যে তো লিকুইড সোপও থাকে, সেইগুলো খাবারের মধ্যে ছিটে যাবে। তো সেই জন্য আমি ভালো করে আগে রান্নাঘরটা ওটা দিয়ে ক্লিন না করলে আমার ঠিক ফ্রেশ ব্যাপারটা আমি ফিল করি না। সেই জন্য ঝটপট করে রান্নাঘরটাকে ক্লিন করি, দেন স্নান করব, পুজো করব, দেন আমাকে অফিসের কাজে জয়েন করতে হবে। টাইম কিন্তু হয়েই এসেছে। আমি স্নান করে পুজো করে কাজে বসে গেছিলাম, কিন্তু এখন আমার লাঞ্চ টাইম হয়নি, কিন্তু আমি লাঞ্চ করে নিচ্ছি। কারণ হচ্ছে ওই যে একটা দিদিকে আমি ডাকি না, ও আমাকে ইনস্টামার্ট থেকে আমি ডাকি ওকে, তো ও এসে শুধু ঘরটা ভালো করে সাবান টাবান দিয়ে মুছে দেয়, আর যা ভেজিটেবিল আদা বাটা এগুলো আছে সেগুলো করে দিয়ে যায়। তো সেই জন্যই আমি ওকে ডাকি আর কি। আর কি, ওর সকালবেলা আমি রোবো চালিয়ে ঘরটা পরিষ্কার করে দিয়েছি, ও এসে শুধু সাবান জল দিয়ে মুছবে। অ্যাকচুয়ালি কি বলতো, সপ্তাহে একদিন যদি ওই ভেজিটেবিলও কাটা হয়ে যায় আমার, আর ঘর তোর সুন্দর করে যদি মুছে দেয়, তাহলে না ঘরের মেঝেগুলো খুব শাইনি লাগে। তো সেই জন্যই আমি করি। তো যাই হোক, সেই জন্য আমি এখন তাড়াতাড়ি করে লাঞ্চে বসে গেছি। আর আজকের লাঞ্চে রয়েছে, আজকে আমাদের মেনুতে রয়েছে মাছ ভাজা। এটা আমি এয়ার ফ্রায়ারে ভেজেছি উইদাউট অয়েলে। এই মাছ ভাজাটা হয়েছে মাছের নিজস্ব তেল দিয়ে, করকরে করে মাছ ভাজা। তার সাথে রয়েছে ভাত, চাল কুমড়োর তরকারি টুইটির খুব ফেভারিট, আর এখানে রয়েছে মটর ডাল করেছি, আর এই হচ্ছে মাছের কালিয়া। ব্যাস। আও হ্যাঁ, দই তো আছেই। টুইটি আজকে মাছ দেখে প্রথমত মাথা গরম হয়ে যাবে যে মাছ, তারপরে যখন দেখবে যে চাল কুমড়ো তরকারি হয়েছে তারপরেও খুশি হয়ে যাবে, কারণ চাল কুমড়ো তরকারি খেতে খুব ভালোবাসি, আর একটু নারকেল দিয়ে রান্না করি, খুব ভাল লাগে খেতে। তো চলো লাঞ্চটা সেরে ফেলি। তারপরে টিভি ভেজিটেবিল কাটিংয়ের কাজ করছে, আটা পেস্ট, রসুন ছাড়িয়ে রাখা, এইসবের কাজ করছে। আমি এখানে কাজ করছিলাম, কাজ করতে করতে
এরকম অন্ধকার হয়ে গেল। বাইরে উঠেছে এখন প্রচন্ড ঝড়, আর তার সাথে পড়ছে বৃষ্টি। টুইটির আসার সময় হয়ে গেছে আর এখন বৃষ্টিটা নামছে। এইরকম হাওয়া হলে না আমার জানলা বন্ধ করতে ইচ্ছা করে না, কিন্তু এক্ষুনি ঘর তোর ক্লিন করেছে। আমি এখন ঘর নোংরা বুটেই করবো। করেছে হালকাই বৃষ্টি পড়ছে, এখন খুব জোরে যে বৃষ্টি সেটা নামেনি। মাঝখানে টুটি এসে গেলে মানে বাসটা পৌঁছে গেলে ঠিকঠাক হয়, যদি খুব জোরে বৃষ্টি এসে যায় ওরা বাস থেকে নামতে নামতেই ভিজে যাবে। তো চলো যাওয়া যাক, ছাতা নিয়ে নিয়েছি, নাহলে তো আস্তে আস্তেই ভিজে যাবো। আজকে ওই দিদি এসেছিল না, ভেজিটেবল কাট করে দিল, আর এই পেঁয়াজ টমেটোর আমি যে মশলাটা বানাই তো সেটাও বানিয়ে রেখে গেছে, মানে বানিয়ে রেখে গেছে মানে বেটে রেখে গেছে। আমি এটা হালকা আছে বসিয়ে রেখেছিলাম, এটাও রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা কাঁচের কন্টেনারে শিফট করি, দেন আমি ডিনার বানাই। ডিনারে আজকে আমি বানাবো রুটি আর একটু চিকেনের স্টু বানাবো। চিকেন স্টুটা আমি খাবো এবং ওই চিকেন স্টুটা দিয়ে প্রান্তিকা টুকি রুটি খাবে। আমার একদম স্পাইসি টাইসি খেতে ইচ্ছা করছে না, কারণ সামনেই খাওয়া দাওয়া আছে, সেই জন্য একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করছি, কারণ ব্যালেন্স করে খেতে হবে। তো সবকিছুই করবো লাইফে, কিন্তু চিকেন স্টুটা বানানোর জন্য আমি প্রেসার কুকারের মধ্যে কয়েক ফোঁটা সর্ষের তেল নিয়েছি, আর ওর মধ্যে আমি এখানে কিছু ভেজিটেবল দেবো, ক্যাপসিকাম, ক্যারেট আর আনিয়ানটাকে একটু তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি একটু আদা বাটাও অ্যাড করব, দিয়ে ফ্রাই করা হয়ে গেল ওর মধ্যে বাকি ভেজিটেবলসগুলোকেও আমি অ্যাড করে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর তার সঙ্গে কিন্তু চিকেনটাকেও অ্যাড করে দিয়েছি। চিকেনটা একটু ভাজা ভাজা করে নেবো, দেন তার মধ্যে সল্ট আর ব্ল্যাক পেপার পাউডার ইউজ করব, আর কোনো রকম মশলা আমি অ্যাড করব না। দেন একটু ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। তারপরে আমি ওর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল আর 1 চামচ মতো ডার্ক সয়া সস। দেন প্রেসার কুকারে ঢাকনা আটকে 2টো সিটি মেরে নেবো। চলো আমাদের খাবার দাবার রেডি। আমি এখানে চিকেন স্টু রেডি করে ফেলেছি, আর টুইটি আর প্রান্তিকের জন্য আমি রুটিও রেডি করে ফেলেছি। এবার শুধু সার্ভ করবো। কি গরম, ধরে রাখতে পারছি না বাটিটা। এই হচ্ছে আজকে আমার ডিনার, প্রচন্ড গরম, ধোঁয়া উঠছে। বাচ্চাগণ চলে এসো। আমার এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন রেডি হয়ে একটু নিচে যাচ্ছি ওয়াক করবো বলে। আর কি বলতো, প্রান্তিক গেল না, কারণ প্রান্তিক অফিস থেকে ফিরেছে, ঘন্টা খানেক হয়েছে, ভীষণ টায়ার্ড হয়ে বললো। আর তাছাড়া টুইটি কালকে পরীক্ষা আছে, পড়াতেও হবে, মানে পড়াতে হবে না, মানে পড়া ধরতে হবে। তো সেই জন্য প্রান্তিক বললো তুমি যাও, তুমি গিয়ে হেঁটে এসো। আবার আমাকে এই কথাও বললো, তুমি নিচে গিয়ে আমার ভাগের হাঁটাটাও তুমি হেঁটে এসো। আমি বলছি দেখবো বিরিয়ানি খেতে গেলে বিরিয়ানির ভাবটা আমায় দেয় কিনা। চলো যাই, আর মিনিমাম 1 ঘন্টা তো ওয়াক করবোই করবো। জেনারেলি 40-45 মিনিটস ওয়াক করি, বাট আজকে টার্গেট নিচ্ছি একটু বেশি ওয়াক করবো। পুরো 1 ঘন্টা ওয়াক করেছি, পুরো অ্যাপার্টমেন্টটাকে আজকে আমি 10 রাউন্ড কমপ্লিট করেছি। আর আজকে আমি একা ওয়াক করছিলাম বলেই না আমি কাউন্ট করতে পেরেছি, কোনো গল্প করিনি। 1 ঘন্টা আমি পুরো রাউন্ড কমপ্লিট করেছি। আমার জানি একটু বেশি সময় লেগে গেছে, বাট হ্যাঁ ফার্স্ট ফেজটাকে নিইনি, 2A 2B পুরো ধরে রাউন্ড মেরেছি। চলো বাড়ি গিয়ে আগে ফ্রেশ হই। আমি এসে আগে একটু মুখটা ধুলাম, প্রচন্ড গরম লাগছে, পুরো জামাটা ভিজে গেছে। যাই হোক চলো ফ্রেশ হবো, ব্রাশ করবো, ড্রেস চেঞ্জ করবো, দেন ঘুমাবো। কালকে টুইটি যথারীতি আবার স্কুল আছে, এক্সাম আছে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।